নাটোরে কুকুর ও বিড়ালের কামড়ে আহত রোগীদের জন্য প্রয়োজনীয় র্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালে গিয়ে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। নাটোর সদর হাসপাতালে পর্যাপ্ত র্যাবিস ভ্যাকসিনের সংকটে বেহাল দশা। প্রায় ৬ মাস ধরে কুকুর বিড়ালের কামড়ে আহত রোগীদের জন্য জরুরি ভ্যাকসিন মিলছে না। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় অনেকে বেশি দামে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন। পরিবার নিয়ে হাসপাতালে আসলাম, এখন ভ্যাকসিন তো এখানে সম্ভবত নাই। আমি ভ্যাকসিন কিনে নিয়ে আসলাম, কিন্তু হাসপাতালে থাকার কথা এখন বর্তমানে নাই। সংশ্লিষ্টরা বলছেন, কুকুর বা বিড়ালের কামড়ের পর দ্রুত র্যাবিস ভ্যাকসিন নেওয়া না হলে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। কারণ জলাতঙ্ক একবার দেখা দিলে তা প্রায় শতভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী। নাটোর আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিনের কুকুর কামড়ানা এবং বিলাই হাঁসর দেওয়া কোনো ভ্যাকসিন নাই। আমি সরকারি হাসপাতালে ভ্যাকসিন দিতে, কিন্তু এখানে আইসা দেখি যে ভ্যাকসিন কিনে দিতে হবে। সরকারের কাছে আমার আবেদন যে ভ্যাকসিনটা যেন দ্রুত সরবরাহ করে। 3 মাস ধরে ভ্যাকসিন সরবরাহ বন্ধ আছে। এখন রোগীদের খুব ভোগান্তি হচ্ছে। ওরা 4 জন মিলে 130 টাকা করে কিনে আনে, তখন আমরা ইনজেকশন রোগীদের দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরবরাহ পেলেই আবার টিকাদান কার্যক্রম শুরু করা হবে। রোগীর যে সেবাটুকু প্রাপ্য সেটুকু তারা পাবেন। এখনো সেবা পাচ্ছেন, আর একটু বর্ধিত আকারে সেবা পাবেন। রোগীর ভ্যাকসিনের বিষয়টিও আমরা সচেতনভাবেই কাজ করছি, সরকার নির্দেশনা অনুযায়ী কাজ করছি এবং এটির প্রাপ্যতা খুব শীঘ্রই এটি এখানে পাওয়া যাবে বলে আমরা আশা রাখছি। হাসপাতাল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে নাটোরে মাসে অন্তত 1000 মানুষ কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হন। তাই ভ্যাকসিন সংকট দূর করে নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।